আজও আপনার পার্লামেন্টে এটা নিয়েই তর্ক হয়, আপনি রাজাকার, এ আবার বলে আপনার বাবা রাজাকার ছিল, কবর থেকে আপনার দিতে হবে, এক্সপ্লানেশন দিতে হবে। এরা বলছে আপনারা স্বাধীনতা বিরোধী। আরে ভাই, দেশের লোক আপনার বিদ্যুৎ পাচ্ছে না, গ্যাস পাচ্ছে না, রান্নায় ঘরে চুলা জ্বলছে না, খুন খারাপিতে দেশ ভরে গেছে। পার্লামেন্টের শত শত কোটি টাকা খরচ করে কে রাজাকার কে নন রাজাকার এই ডিবেট চলছে। স্বাধীনতা বিরোধী, স্বাধীনতার সপক্ষের শক্তি। আপনার আরেকটা জানি কি, রাজাকার এবং নন রাজাকার, এগুলি আপনার এই যে সমস্ত বিতর্ক, এই বিতর্কগুলি যে কত ইউজলেস, কিন্তু প্রগতিশীল সাম্প্রদায়িক। এখন এই বিতর্কগুলি যে কত আপনার, আমাদের ভাষায় একটা কথা আছে ফজুল মানে ফিউটাইল, বাট ভেরি পলিটিক্যালি। আমার বক্তব্য পছন্দ হচ্ছে না। না, আমি যেটা বলছিলাম, বিভাজনটা হলো স্বাধীনতা বিরোধী, স্বাধীনতার সপক্ষের শক্তি। আপনার আরেকটা জানি কি, রাজাকার এবং নন রাজাকার, এগুলি আপনার এই যে সমস্ত বিতর্ক, এই বিতর্কগুলি যে কত ইউজলেস, কিন্তু প্রগতিশীল সাম্প্রদায়িক। এখন এই বিতর্কগুলি যে কত আপনার, আমাদের ভাষায় একটা কথা আছে ফজুল মানে ফিউটাইল, বাট ভেরি পলিটিক্যালি। আমার বক্তব্য পছন্দ হচ্ছে না। না, আমি যেটা বলছিলাম যে এগুলি একদম, আপনাদের বাংলা একটা কথা আছে ফজুল, ইংরেজিতে বলে ফিউটাইল। এগুলি একদম আজও আপনার পার্লামেন্টে এটা নিয়েই তর্ক হয়, আপনি রাজাকার, এ আবার বলে আপনার বাবা রাজাকার ছিল, কবর থেকে আপনার দিতে হবে, এক্সপ্লানেশন দিতে হবে। এরা বলছে আপনারা স্বাধীনতা বিরোধী। আরে ভাই, দেশের লোক আপনার বিদ্যুৎ পাচ্ছে না, গ্যাস পাচ্ছে না, রান্নায় ঘরে চুলা জ্বলছে না, খুন খারাপিতে দেশ ভরে গেছে। পার্লামেন্টের শত শত কোটি টাকা খরচ করে কে রাজাকার কে নন রাজাকার এই ডিবেট চলছে। তো এটা কিন্তু আপনার যেটা বললাম ফজুল হতে পারে, বাট ভেরি পাওয়ারফুল পলিটিক্যাল ওয়েপেন। এবং এই ওয়েপনাইজেশনের জন্য আমাদের সমাজে যে ডিভিশনটা তৈরি হয়েছে, আমাদের সমাজ কিন্তু এখন সম্পূর্ণ একটা ফ্রাজাইল অবস্থায় আছে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, সেখানে আমাদের পলিটিশিয়ানদের খাসলত টু আনসার ফুয়াদ, এই পলিটিশিয়ানদের খাসলত যে ভালো হবে এটা আপনি আশা করেন কি করে? কারণ পলিটিশিয়ানরা মনে করে যে এটা কোনো রাষ্ট্র না, এটা একটা জনপদ, এটার প্রতিষ্ঠান করার দরকার নাই, কারণ প্রতিষ্ঠান করলে পরেই তো আমি লুটপাট করতে পারবো না। আমার একমাত্র অবজেক্টিভ হলো আপনার রাষ্ট্রের টাকা পয়সা কী করে আমি নিয়ে আমি আমেরিকায় পাড়ি দেব, কোথায় আমার ছেলের জন্য ফিফথ অ্যাভিনিউতে বাড়ি কিনব, দুবাইতে গিয়ে আমি প্রাসাদ কিনব, এটাই তো উদ্দেশ্য। এবং সাধারণ জনসাধারণের মধ্যে এটা কন্টামিনেটেড হয়ে গেছে। প্রত্যেকেরই একটা উদ্দেশ্য যে আমি কি পেলাম। এই 24-এর এত বড় গণ অভ্যুত্থানের পরেও কিন্তু এই সাইকিকটাই কাজ করছে, আমি কি পেলাম। যেরকম আমাকে অনেকে বলেছেন যে আপনি তো শেখ হাসিনার আমলে খুব লাফাইছিলেন, তা আপনি কি পেলেন? আমি কি পেলাম? আমি এখন আনন্দে কথা বলতে পারছি, আমার পিছনে কোনো লোক বলছে না যে আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যাব, এটাই আমার পাওয়া না। আমার মেটেরিয়াল পেতে হবে, আমার মন্ত্রী হতে হবে, আমার উপদেষ্টা হতে হবে। এটা আমাদের সমাজে একেবারে ইউনিভার্সাল। আপনি খালি পলিটিশিয়ানদেরকে দোষ দিয়ে কী হবে? এই পলিটিশিয়ানদেরকে তো আমরাই ইলেক্ট করি, আমরাই তো ভোট দিয়ে তাদেরকে জানি। কিন্তু যেরকম আমার এলাকার থেকে যিনি জিতেছেন, ওনার বিরুদ্ধে খুনের মামলা আছে, ওই যে কী জানি না, মানে রবিউল আলম বোধহয়, ধানমন্ডি 10 ওখান থেকে। তো আমার এক বান্ধবী, তিনি খুব বিএনপি স্ট্রং, তা আমাকে ফোন করে বলে কি, চাপা আপনি কিন্তু রবিউলকে ভোট দেবেন। আমি বললাম আফরোজা, তুমি একটা খুনিকে আমাকে ভোট দিতে বলছো, তা আপনার ভোটটা নষ্ট হবে, হলে হোক, কিন্তু সে ওই খুনিকেই খুন দিবে।
ভোট দিবে। তো আপনার পলিটিশিয়ানদের দোষ কি? আমরাই ওকে ইলেক্ট করছি। জাতিগতভাবে যেহেতু আমাদের রাষ্ট্রের আদর্শগত ফাউন্ডেশন নাই, সেই জন্য রাষ্ট্রটা গড়ে ওঠেনি। এবং রাষ্ট্রটা গড়ে না ওঠার জন্য আপনার এখানে সবাই মনে করে যে আমার পার্সোনাল বেনিফিটটা কি হবে, এটাই হলো আসল কারণ। আচ্ছা, এটা বলে আমি আমার বক্তব্য শেষ করব, যেটার জন্য আমি বলতে আচ্ছা শেষ করলে ভালো হয়। আচ্ছা, যেটা হলো আপনার গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, এটা আলোচনা হয়েছে যে আমি দেখছি যেটা গুম প্রতিরোধ এবং মানবাধিকার, এই এমনকি পুলিশ কমিশন এমনভাবে এগুলিকে ডাইলিউট করা হয়েছে দলীয়করণের সাহায্যে, বিভিন্ন ধরনের আইনি অপব্যাখ্যা দ্বারা, তাতে এগুলির কোনো ফাংশনাল ভ্যালুজ বলতে সেরকম কিছু থাকবে না, যেটা আমরা আশা করেছি। আর গুমের মতো একটা অপরাধ, গুম একটা মার্ডারের চাইতে বড় ক্রাইম। কারণ যে ব্যক্তি গুম হয় তার পরিবার কিন্তু জানতে পারে না যে সেই লোকটা বেঁচে আছে না মরে আছে। মানুষ একজন প্রিয়জন মারা গেলে তার কবরে গিয়ে যে যার ধর্ম অনুযায়ী কবর জিয়ারত করে, শান্তি পায়, কিন্তু সেটা পর্যন্ত তারা পায় না। এটার যে যন্ত্রণা, এই যন্ত্রণা কোনো লোক মার্ডার যদি হয় তার চেয়ে বেশি। আপনি অধিকার কমিশন থেকে কেড়ে নিয়ে গিয়ে ইনভেস্টিগেশনটা পুলিশের কাছে দিয়েছেন। এই যে পুলিশ আপনার গুমের সঙ্গে জড়িত, পুলিশই তো আপনার গুম করে। র্যাবে অবশ্য আর্মিও আছে। এই যে আপনার র্যাবকে নতুন করে সাজিয়েছে, নামটা সাজিয়েছে, কিন্তু এক্স্যাক্টলি যে র্যাবে ছিল এক্স্যাক্টলি ওই জিনিসে আছে। তো সুতরাং আমি বলে শেষ করব যে আপনার যে জিনিসটা হয়েছে, এটা আপনার ওই যে মানুষকে ওই যে বলে না যে আপনার ধোঁকা দেওয়া। বিএনপি প্রথম থেকেই ধোঁকা দিচ্ছে, প্রতারণা। তারা কিন্তু বলেছিল এবং পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছে, আমাদের যে সর্ববিষয়ে মন্ত্রী সালাউদ্দিন, উনি বলেছিলেন যে আমরা রাজি হয়েছি এই কারণে গণভোটে যাতে নির্বাচনটা হয়। এইটা হল নাম্বার 1 প্রতারণা। তারপর থেকে একটার পর একটা বিএনপি আপনার তার সমস্ত প্রতিজ্ঞা এবং জুলাইয়ের যে সমস্ত স্বপ্ন, সব কিছু থেকে এখন পিছু হাঁটছে, পিছন দিকে যাচ্ছে। আমি শুনেছি ভূতেরা নাকি পিছন দিকে হাঁটে। তো আমি জানি না বিএনপিকে কোন ভূতে পেয়েছে, কারণ তারা একটার পর একটা বিচার বিভাগ থেকে শুরু করে এই মানবাধিকার কমিশন, গুম কমিশন, পুলিশ কমিশন, দুদক, যেগুলি আপনার সাংবিধানিক প্রতিষ্ঠান, যেগুলি আপনার, যেটা ব্যারিস্টার সাহেব বলেছেন, ইন্ডিপেন্ডেন্ট অফ দি স্টেট মেশিনারি, এবং সেগুলি স্বাধীন থাকা অত্যন্ত জরুরি সরকারকে দায়বদ্ধ রাখার জন্য, জবাবদিহিতার জন্য, সেইগুলিকে ওনারা নির্বাহী বিভাগের ভিতরে নিয়ে আসতেছেন। এবং সুতরাং আমি জানি না আমাদের আর কি করতে হবে, কারণ 24-এর পর আর আমাদের কি করার আছে আমি জানি না। এখন কতখানি চাপ দিলে আপনার বিএনপি এই সমস্ত প্রতিজ্ঞা ভঙ্গের থেকে সরে আসবে, সেটা এখানে মাননীয় একজন আছেন, এমপি আছেন, উনি বলতে পারবেন। তো ওনারা কি করবেন আমি জানি না, কারণ ওখানে তো 2/3 মেজরিটি পেয়েছে বিএনপি, যেটা রেজওয়ানাকে আমি ধরেছিলাম, বললো না আমরা উগ্রবাদ যত না আসে সেই জন্য আমরা কাজ করেছি যাতে বিএনপি বেশি। আমি, তুমি 2/3 দিলে কেন? তুমি 2/3 কম দিতা, 10টা কি 15টা কম দিতা, তাহলে তো এই বাসপর্দাটা পেত না। এখন তো অপোজিশনের কোনো কথাই তারা শুনবে না। অপোজিশন একটা বলবে, তারা বলবে তোরাই কে করি আমি। এটাকে বলে আপনার সংসদীয় স্বৈরাচার। সংসদীয় স্বৈরাচার থেকে আসে কর্তৃত্ববাদী সরকার, কর্তৃত্ববাদী সরকার থেকে আসে ফ্যাসিস্ট সরকার। আই হোপ আই এম রং। বিএনপি এই ভুল পথ থেকে সরে আসবে, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।